আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে ফার্মের মুরগি দিয়ে একটি অসাধারণ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্মের মুরগি তো অনেকভাবে রান্না খেয়েছেন, তবে এভাবে রান্না করে খাবেনও, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কাছে মাংসের পরিমাণ কম ছিল, তাই আমি একটু আলু বেশি করে দিয়েছি। এখানে প্রথমে আমি চিকেনগুলো লবণ হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে আমি আলু মাঝখান থেকে 2 ভাগ করে কেটে লবণ হলুদ দিয়ে সেগুলি ভেজে নিচ্ছি। আমি আলু মাংসের মতো করে লাল লাল করে ভেজে নিব। আমার মাংস আলু ভাজা শেষ। এখানে আমি নিয়েছি প্রধান যেই উপকরণটি, সেটি হচ্ছে পাঁচফোড়ন। এই রান্নাটি মূলত পাঁচফোড়ন দিয়ে আমি করব। এখানে পাঁচফোড়ন নিয়েছি আর নিয়েছি গরম মশলা, দেখতেই পেলেন। প্রথমে আমি তেলের উপরে পেঁয়াজ রসুন দিয়ে একটু হালকা করে ভেজে নিব। তারপরে আমি পাঁচফোড়ন, গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দেওয়ার কারণে এই রান্নায় অন্যরকম একটা ফ্লেভার আসে এবং খেতে অনেক মজা হয়। এই রান্নাটি আপনারা আলু ছাড়াও করতে পারবেন, ভালো লাগবে। আমার কাছে মাংসের পরিমাণ কম, তাই আমি একটু বেশি করে আলু দিয়েছি। পেঁয়াজ পাঁচফোড়ন ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মানে যত মশলা লাগে সব আমি দিয়ে কষিয়ে নিব। এই যে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, সবগুলো আমি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। আমি সামান্য করে পানি দিব আর ভালোভাবে কষিয়ে নিব। এই মশলা কষাতে কষাতে পাঁচফোড়নের সুন্দর একটা স্মেল চলে আসবে। যারা পাঁচফোড়ন পছন্দ করেন না, তবে এইভাবে চিকেন দিয়ে রান্না করে খাবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমি মশলা লাল লাল করে কষিয়ে নিচ্ছি অনেক ভালোভাবে। এখন মশলা কষানো হয়ে আসলে আমি ভাজা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং চিকেনের সঙ্গে সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিব। এই যে দেখেন, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এই রান্নাটা একটু শুকনা শুকনো হবে, মাখা মাখা ঝোল টাইপের। আমি ভাজার সময় চিকেনের মধ্যে আলুর মধ্যে লবণ দিয়েছি, তাই এখানে লবণের পরিমাণটা একটু কম দিলাম। অলরেডি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা, মানে ফ্রাই করা আছে আলু চিকেন। এই যে আমি হালকা করে পানি দিচ্ছি আর সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। মাংস আপনার কষার উপরে অনেক স্বাদ নির্ভর করে। যত কষানো ভালো হবে, মাংস খেতেও ঠিক ততটাই টেস্টি লাগবে। আমি এখানে ধাপে ধাপে কয়েকবার পানি দিব আর কষিয়ে দিব। এভাবে আমার আলু মাংস সিদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার চিকেন থেকে কত সুন্দর একটা কালার চলে এসেছে। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি আলু ছাড়া একদিন এই চিকেনের রেসিপিটা আবার শেয়ার করে দেখাবো। এই যে আমি মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি রাখবো না, ঝোল একবারে শুকায় নিব। আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ঝোল শুকিয়ে ফেলেছি। এই যে আমার রান্নার ফাইনাল লুক। আপনারা এভাবে একদিন ফার্মের মুরগি রান্না করে খাবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। যারা ফার্মের মুরগি পছন্দ করেন না, তাদেরকেও যদি এভাবে রান্না করে খাওয়ান, তাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।